পাস দেওয়া, বলটা রিসিভ করা, যতই তুমি ভালো প্লেয়ার হও না কেন, এই জিনিসটা তোমার বেসিকটা না থাকলে কোনো কিছু সম্ভব না। ঠিক আছে, আমি বারবার বলতেছি, তোমরা যখন বল খেলবা, এটা ইংলিশ অক্ষর একটা অক্ষর আছে, দেখো তো চিনো নাকি, সাউন্ড দিও, এরপরটা কি এল সাইজ। ঠিক আছে, আর এটা কি আইডিটা টি, তাহলে এটা এল আর এটা টি। আচ্ছা, তুমি যখন বলটা ই করবা, পাস দিবা, এই বলের অংশ তিনটা, কয়টা অংশ? কয়টা অংশ? তিনটা। বাংলায় বলি, উপরে হলো যে উপরে, মাঝখানে, নিচে, টপ, সেন্টার, বটম। টপ মানে হচ্ছে উপরে, সেন্টার মানে হচ্ছে মাঝখানে, বটম মানে হচ্ছে নিচে। এই তিনটা পার্ট, তুমি বল যেদিকে ঘোরাও না কেন, এই তিনটা পার্ট তোমার থাকবে। ঠিক আছে, আর পাঁচটা কীভাবে দিবা? এটা হচ্ছে ইংলিশ অক্ষর এল। দেখো আমি কি বললাম, আমার এই শোল্ডার, এই কাঁধ বরাবর আমি দাঁড়াইলাম, বল রেখে আমি কাঁধ বরাবর দাঁড়াইলাম। আমি কিন্তু বেশি সরেও নয় পার, ঠিক আছে, আবার বেশি চাপাইও দেয় নেই, আমার এই শোল্ডার বরাবর আমি দাঁড়াইছি। আমি যখন পাস দেবো, দেখো আমি কি এবার যাইতেছি না, আমি কি করতেছি, আমার এই শোল্ডার বরাবর সবাই যেতেছি, তারপরে আমি কি করবো, আমার এই শোল্ডার এই পাটা সমান হয়েছে না। দেখো তুমি যখন পাঁচটা দিবা, ইংলিশ অক্ষর এল, এই এলের মতো হবে। এই দেখো এখানে স্পেক আছে, এখানে স্পেক আছে, এই দুই স্পেকের মাঝখানে যে খালি অংশটা আছে, দুই স্পেকের মাঝখানে যে খালি অংশটা আছে, ধরো দেখি সবাই, দুই স্পেকের মাঝখানে ওই খালি অংশটা ধরো দেখি, ধরো নাকি, হ্যাঁ আছে না, খালি অংশ আছে না, এই খালি অংশ অর্থাৎ এই দুই স্পেকের মাঝখানে এবং বলের মাঝখানে সংযোগ ঘটাইবে, দুই স্পেকের মাঝখানে এবং বলের মাঝখানে করবা, সংযোগ ঘটাইবে। সংযোগ ঘটালে দেখো তোমার যে লক্ষ্যটা থাকবো, ওই লক্ষ্য অনুযায়ী আমরা বলটা চলে দেবো। ঠিক আছে, এটা মন থাকবে না। পাঁচটা যখন দিবা, এইটা এদিকে কিছু করা যাবে না, ওটা কি দেবো, সোজা রাখতে দেবো, সোজা রাখলে বললাম নির্দিষ্ট জায়গায় দেবো। ঠিক আছে, তোমরা কি করো দেখি, সেটা প্র্যাকটিস করো দেখি, একাই এই বল ছাড়াই করো দেখি, 20 টাকা করো দেখি, এই যাবে 20 টাকা করো দেখি, 20 টাকা 20 টাকা 20 টাকা, এটা পাঁচ ভাঙবো না, এটা দেখো এই করলাম, 20 টাকা করো দেখি। এটা না, এইটা মানে এটা যদি ফিল্ডিং লাগবে, বল দিতে লাগবে, এটা করো, এই যে এখন আমার ইয়ে লাগবে, 500 ওকে ওকে, স্টপ, এবার করো, আমি যেভাবে করছি সেভাবে করো, পাটা কিভাবে করছি দেখো, পা কিভাবে করছি, দেখি এবার করো, আমি কিভাবে করতেছি, আমি পায়ের করছি, পায়েটা আমি কিভাবে করছি, অথবা হ্যাঁ এটা হ্যাঁ ঠিক আছে, এবার পাস দিবা, বাম বয়াকে দিবি, এভাবে পাস দিবা। ঠিক আছে, আবার যখন বল রিসিভ করবা, ওকে ঠিক আছে, এটা হলো তোমার পাসেরটা গেল, পাস কিভাবে দিতে হয়। আর এই দেখো বলতে পারবো যে স্যার এটা এই পায়ের কাজ কি, আমি ডান পাতে আমি পাস দিলাম, আমার বাম পায়ের কাজ কি, অর্থাৎ তোমার যে পাতে তুমি পাস দাও না কেন, যদি বাম পাতে পাস দাও, ডান পা তোমার হলো টার্গেট, যেদিকে টার্গেট করবা। দেখো তো একটা জিনিস লক্ষ্য করো, এই মোটরসাইকেল অনেকে দেখতেছো, মোটরসাইকেল যে হ্যান্ডেলটা, তুমি হ্যান্ডেলটা যেদিকে ঘুরাও, গাড়িটা কি ওদিকে যায় না তার ওটা দিকে যায়, ওদিকে যায়, তোমার ঠিক যে পাতা তুমি কি করবে, এটা নাম স্ট্রাইকিং। দেখো এই ক্রিকেট খেলায় একজন আছে স্ট্রাইকিং পজিশনে, মানে অর্থাৎ স্ট্রাইকিং পজিশন বলতে কোনটা বোঝায়, ও কি করবে, বলটারে ফেস করবে, বলটারে কি করবে, বল অপোজিট দিকে থেকে বল দেখবে আর ওকে করবে, বলটা মারবে, তার মানে ওই স্ট্রাইকিং পজিশনে। আর যে ওই দাঁড়িয়ে রয়েছে রান্নার জন্য, ও কিন্তু নন স্ট্রাইকিং পজিশনে, মানে স্ট্রাইকিং পজিশনে ও না। আমারও ঠিক এটা, যে পাওতে আমি বল মারো, যে পাওতে বলটা মারো, ওটা তোমার হলো স্ট্রাইকিং। ঠিক আছে, দেখো আমি এই পাটাই করলাম, আমার এইবার কাজটা কি, ধরো আমার নির্দিষ্ট একটা জায়গায় আমি পাঠাবো, তুমি যাও, বুঝাও, ও আমার লক্ষ্য, আমার ওরে বল দিতে হইব, আমি বলে কিভাবে দেবো, এভাবে পাস দিতে যাবো না, আমার এই পাটাটা কেউ দেবো, ওর সই রাখতে হইব, পাস দিলে ওর
ধরবো। ঠিক আছে? এই